হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ চোখ পড়ে গেলেন একটা বাড়ির ভিতরে, নজর পড়ে গেল ওই বাড়ির ভিতরে একটা মেয়ে গোসল করতেছিল। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। একটা মেয়ে গোসল করতেছিল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পড়ে গেল ওই গোসল করা মহিলাটাকে, মেয়েটাকে দেখে ফেলল। সঙ্গে সঙ্গে মাথা নত করে দিয়া বলে, আমার আল্লাহ, আমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ, আমি কি দেখলাম? আমাকে তুমি কি দেখাইলে? একটা বেগানা মহিলা দেখাইলা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদম নবী ডাকতে বলে, আমার মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও গো আমার আল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা অন্তর কাদের ডাকতে বলে, আল্লাহ, আমি বেগানা মহিলার গোসল করা দেখে ফেললাম, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমি রাসূলুল্লাহর কাছে কি জবাব দিব? আমার আল্লাহ যদি আমার হাবিবরে জানায় দেয়, আমার হাবিব যদি জিগায় তুমি বেগানা মহিলা দেখছো, আমি কি জবাব দিব? আমি আখিরাতে ধরা পড়ে যাব, আমি আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না। একটু দিলের কান্ডা লাগায় শোনো আমার বাজানেরা, আর যে সমস্ত মা বোনেরা তোমরা বেপরদায় চলো, একটু লজ্জাপতির পাতা বেটে বেটে খেয়েও, দেখবে তোমাদের ভিতরে লজ্জা মনে হয় এসে যাবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল গো। একদিন নয়, দুদিন নয়, 5টা 6টা দিন হয়ে গেল রাসূলুল্লাহর সামনে আসে না, নবীজির সামনে আসে না। কেমন সাহাবী, মাত্র 16 বছর বয়স, নবীর কদমের মধ্যে আসে না। নবীজিকে জিবরিল আমিন জানায় খবর দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবীর দিকে একটু লক্ষ্য রাখেন, খেয়াল করেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা কই? আমার যুবক সাহাবী, সেই 16 বছরের যুবক, কই আজ কয়টা দিন তো আমি দেখতে পাই না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খবর নিছি তার বাড়ি পর্যন্ত, খবর নিছি বাড়িতেও নাই, বাড়ি থেকে কোথায় গেছে কেউ বলতে পারে না, কেউ তার খবর জানে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তার খোঁজ লাগাও, মক্কা মদিনার বুকে ঘোরো, না জানি আমার প্রিয় সাহাবীটাকে দুশমনেরা মেরে ফেলছে রে, না জানি আমার সাহাবীকে চির বিদায় করে দিছে গো। নবীজি চোখের পানি ছেড়ে সাহাবীর জন্য কান্দে। নবী ডাকতে বলেন, আমার সাহাবীরা শোনো। সব সাহাবীরা আসলেন কে? আমার নবীজি হুকুম দিলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে ডাকতে বলেন, ওমর, আমার সাহাবীকে তুমি আমার সাহাবীর সন্ধান দাও, আমার সাহাবীর খবর নাও, কোথায় আছে, কি হালাতে আছে, একটু খবর আমারে জানাও। হযরত উমর ফারুকের সাথে হযরত সালমান ফারসিকে খবর দিলেন, ভাই তোমরা খবর নাও, ও মুসলমান শুনে নাও, ভালো করে জেনে নাও। কয়েকজনকে ডাকতে বললেন, তোমরা আমার হযরতে সালাবার খবর নাও। সালাবার খবর নিবে, কোথায় পাবে? সালাবারে কোথাও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। একটা দিন নয়, দুটি দিন নয়, 40টা দিন পার হয়ে গেল। কয়দিন? 40টা দিন সাহাবীর খোঁজে পাগল হয়ে গেলেন। হযরত উমর ফারুক খুঁজতে খুঁজতে পাহাড়ি অঞ্চলে গেলেন। আপনাদের আসতে পথে যেমন পাহাড় দেখে আসলাম, ওই পাহাড়ি অঞ্চলে দেন লোকজনদের বলে, ভাইরা তোমরা কি সালাবাকে দেখেছো? লোকজন বলে, সালাবা আবার কে? বলে, নবীর একজন প্রিয় সাহাবী। বলে, আমরা সালাবার চিনি না, তবে একজন চিকুন চাকুন মানুষ, লম্বা চওড়া মানুষ, এইরকম মানুষের এইরকম গঠনটা, এইরকম তার চোখ দুটি। আমরা দেখেছি প্রতিদিন সকাল বেলা পাহাড় থেকে নেমে আসে, আবার সন্ধ্যা লেগে গেলে পাহাড় উঠে যায়। ওই লোকটা কান্দন আলা একটা যুবককে দেখেছি, আমরা সালাবারে চিনি না, তবে একজন কান্দনগত যুবককে দেখেছি। সে কাঁদতে কাঁদতে চোখের নিচেই দিয়া কালো হয়ে গেছে। তার কান্না দেখে আমরা সহ্য করতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান
হযরত ওমর ফারুক ডাকতে বলে, পাহাড়ের লোকেরা শোনো, আমি আমার নবীর প্রেমে ইশকে দেওয়ানা, আমি হলাম খাত্তাবের বেটা উমর। আমি তোমাদের কাছে সন্ধান চাই, সেই যুবকের সন্ধান তোমরা দিতে পারবা কি না? পাহাড়ের লোকজন বলে, উমর রে, তবে আমরা সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে চিনি না, তবে দেখি একজন যুবক শুধু কান্দে আর কান্দে, এই কান্না দেখে আমরা গেলাম। দেখি পাহাড়ে উঠতেও পারে না, নামতেও পারে না, এত ক্লান্ত, এত ক্লান্ত, এত দুর্বল হয়ে গেছে। আমরা দুর্বল দেখে তার জন্য গাভী থেকে দুধ দহন করে নিয়ে একটা বাটির মধ্যে করে নিয়ে দিলাম, যুবক তুমি খাও। যুবক ওই দুধের পাতিলটা হাতের মধ্যে নিয়ে দরদর করে চোখের পানি ছেড়ে দিছে। এই যুবকের চোখের পানি দুধের মধ্যে পড়িয়া দুধ আর পানি একাকার হয়ে গেছে। এ ভাই, মরাইতে পারবে? আমরা এরকম কান্দনালা যুবক দেখি নাই। ইতিপূর্বে আমরা কোনদিন এমন কান্দনালা যুবক আমাদের নজরে পড়ে নাই। উমরে ফারুক ডাকতে বলে, ভাই রে, নিশ্চিত উনি আর কেউ নয়, উনি আল্লাহ নবীর সাহাবী সালাবা। হযরত উমরে ফারুক চলে গেলেন, যা দেখে রে ওই পাহাড়ের নিচে বসে বসে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা কান্দে। ওই চোখের পানিগুলো ঝরঝর করে হাতের উপরে পড়ে, চোখের পাতাগুলো কালো হয়ে গেছে, চোখের নিচে দিয়ে কালো হয়ে গেছে। কান্দে অজার নয়নে কান্দে আর বলে, আল্লাহ আমি অপরাধী, আমি ধরা পড়ে যাই কিনা রে আল্লাহ। আমার রাসূল যদি জেনে যায় আমার পাপের কথা, আমি বেগানা মহিলার চেহারা দেখেছি, ওই আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আমার নবীর দরবারে কি জবাব দিব গো? আমি আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো না। চোখের পানি ছেড়ে কান্দে। হযরত উমর ফারুক যা ডাকতে বলে, সালাবা রে, আর 40টা দিন পার হয়ে যায়, রাসূল তোর প্রেমে পাগল দিবানা রে সালাবা। আয় আয়, কতই না খুঁজলাম মক্কা মদিনার বুকে, খুঁজতে খুঁজতে আমরা পেরেশানিত হয়ে গেছি। সালাবা ডাকতে বলে, এ ভাই উমর, আগে জানতে চাই আমার কথা কোন রাসূল কিছু বলছে? আমার অপরাধের কথা আমার রাসূল জানছে কি নি? হযরত উমর ফারুক কয়, ভাই না, আমার নবীজিকে তোমার বিরুদ্ধে কোন অভিযোগের কথা বলতে শুনি নাই। নবীজি তোমার বিপক্ষে কোনো কথা বলে নাই। সালাবা কয়, ও আমার নবীর সাহাবীরা রে, আমার নবীজিকে কি আল্লাহ পাক আমার পাপের কথা বলে দিছে? আমার পাপের কথা যদি বলে দেয়, তাহলে আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমার নবীর দরবারে আমি কি রকম মুখ দেখাইব? আমি সালাবা নবীর মুখ দেখাইব না, আমি পাপী, আমি অপরাধী। এ যুবক বন্ধুরা, কত পরের মেয়ে নিয়ে চলে যাও পার্কে, কত নদীর ধারে পদ্মার ধারে ঘুরতে যাও, কতই না ট্যালেন্ট দেখার জন্য রাতের অন্ধকারে যখন যায়, রাত 2টা 3টা বাজে দেখি ওই না মুসলমান ওই বঙ্গবন্ধুর ট্যালেন্টের নিচে দিয়া উপরে দিয়া আমার দেশের কত বেগানা পুরুষ, কত নারীগুলো টিকটক করে। একবারও কি মরণের চিন্তা হয় না? একবারও কি মরণের ভয়ে জাগে না? কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত যুবতী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কেউ তো দুনিয়ার মধ্যে থাকবো না, থাকা সম্ভব নয়। এই জন্য আমি কবর হাসরের দিকে গেছি, আস্তে আস্তে যাবো রে মুসলমান। এই চিন্তা যার মধ্যে নাই, তুমি কেমনে পাপ করো ও মুসলমান, কেমনে তুমি অন্যায় করো কেমনে, একবার কি চিন্তা করার দরকার আছে কিনা? আমি এই দুনিয়ায় চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। কখন যেন ডাক এসে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ ওই মরণের আগে আমাদের ঈমানটাকে তাজা বানায়া দিও, জোরে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি যে কথা বলতেছিলাম, হযরত সালামাকে বুকের সাথে টান দিয়ে হযরত উমর ফারুক ডাকতে বলে, সালামা রে, তোমার জন্য নবী দিওয়ানা, তোমার জন্য নবী আসে, যেতে হবে
আমি রাসূলুল্লাহর কদমের মধ্যে যাইতে হবে গো। সালাবা বলে না, আমি কোন মুখ নিয়ে রাসূলুল্লাহর সামনে যাব? সালাবাকে জোর করে রাসূলের কদমের মধ্যে নিয়ে আসলেন। নবীজির কদমের মধ্যে আসার পর আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিছে। আমার নবী ডাকতে বলে, সালাবা রে, আজ 40টা দিন তোরে দেখি না, 40টা দিন তোমাকে দেখতে পাই না, তুমি কোথায় ছিলা? সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে জানতে চাই আমার অপরাধের কথা কি আমার আল্লাহ আপনারে জানায়া দিছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপরাধী, আমি গুনাহগার, আমি বড় অপরাধী নবী গো। আমার আল্লাহ যদি আপনারে জানায় দেয়, আমি কি জবাব দিব আমার মাওলার দরবারে? আমি কি জবাব দিব আপনার কদমের মধ্যে নবী গো? আমার নবী কয়, সালাবারে না, তোমার ব্যাপারে কোনো আয়াত নাজিল হয় নাই, জিবরিল আমিন কোনো অপরাধের কথা আমারে জানান নাই, আমি নবী কিচ্ছু জানতে পারি নাই কিসের জন্য তুমি কি অপরাধ করছো, কি অপরাধ করেছো? সালাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন বেগানা মহিলার চেহারা দেখা হারাম। আমি যখন আসতেছিলাম আপনার কদমের মধ্যে, রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ একটা বাড়ির দিকে আমার নজর চলে গেল। দেখি ওই বাড়ির মধ্যে একটা মেয়ে উলঙ্গ হয়ে গোসল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বেগানা মহিলার দিকে আমার নজর চলে গেছে, আমি তাকে দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অপরাধের ভয়ে আমি কান্দি, আমি মনের অজান্তে দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইচ্ছাকৃত দেখি নাই, আমি অজান্তে, মনের অজান্তে তাকানোর সঙ্গে সঙ্গে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কি আমার আল্লাহ অপরাধ গুনাহ ক্ষমা করবেনি? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সালাবা রাদিয়াল্লাহু তাআলা একটা মাথার মধ্যে ঘুরলি দিয়া জমিনের মধ্যে পড়ে গেলেন, মনে আছে নি? জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, রাসূলুল্লাহ তাকা দেখলেন সাহাবী বলে, আমার নবী বলে, সালাবারে কেমন লাগছে? বলে, হুজুর, আমার মন বলে আমার পিঠের গর্দে, আমার গাড়ের গর্দে একটা পিপিলিকা যেন বেয়ে বেড়াইতেছে, একটা পোকা যেন বাইতেছে। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার সালাবা দুনিয়ার মধ্যে বেশিক্ষণ থাকবে না, তোমরা কে কোথায় আছো দোয়া করো, আমার সালাবার জন্য কুরআন তেলাওয়াত করো, আমার সালাবার জন্য দোয়া দুরূদ পড়ো, আমার সালাবার চারিপাশে দাঁড়ায়া তোমরা কালেমা পড়ো। সাহাবীরা পড়তে লাগলেন, কিছু সময়ের মধ্যে সালাবার ইন্তেকাল হয়ে গেল। আরো জোরে, কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। নবীজি দু চোখের পানি ছেড়ে দিল। সালাবার মৃত্যুদেহ রাসূলুল্লাহর সামনে, সাহাবীরাও কান্দে, নবীজিও কান্দে। আমার নবী বলে, সালাবারে গোসল করাও। গোসল করানো হলো, কাপড় পরানো হলো। নবীজি সালাবার জানাজা পড়লেন। ভাগ্য কেমন নবীর জানাজা, নবীজি হলো ইমাম, মায়ের হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা। কত বড় কপাল, সাহাবীর কপালে নবীজির জানাজা জুটে গেল। মুসলমান শুনে নাও, এবার নবীজি জানাজা শেষ করে হযরত ওমর ফারুক সামনে লাশের সামনে ধরেছে, পিছনে সাহাবীরা, কয়েকজন সাহাবী যখন সালাবার লাশ মুবারক জান্নাতুল বাকির দিকে রওনা হয়ে গেলেন নিয়ে, আমার নবীজি সামনে, সকলের সামনে, সাহাবীরা পিছে পিছে। হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত আস্তে চলেন কেন? একটু দ্রুত যান, কারণ সালাবার লাশ কানা, সালাবার দেহ কানা দাফন করতে হবে। আমার নবী কয়, ওমর রে, তুমি জানো না আমি কেমনে হাঁটবো? আমি হাঁটতে পারছি না, পা রাখতে পারছি না। অসংখ্য ফেরেশতারা, আসমানি ফেরেশতারা এই জমিনের মধ্যে আমার সালাবার জানাজায় শরীক হয়েছিল, আমার সালাবার
দুয়ায় শরীক হয়েছিল। আজকে যখন তোমরা সালাবার দেহ মুবারক নিয়ে জান্নাতুল বাকির দিকে যাও, আমি দেখতেছি অসংখ্য ফেরেশতারা সালাবার জন্য দোয়া করতে করতে রওনা হয়ে গেছে। তাদের ভিড়ে আমি পা রাখতে পারছি না। তোমরা আমার সালাবার দেহখানা আস্তে আস্তে করে নিয়ে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দেখতে বলবে বান্দা কাপড়ের কাপড়টা টানতে খুলে নিবে। বান্দা এই নাও তুমি লেখো, তোমার আমল নামাটা লেখো। বান্দা মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে ভালো আমলটা লেখা হয়ে যাবে। বান্দার হাত থেকে কাগজ কাপড়ের কাপড়খানা টানতে খুলে নিবে। এবার দ্বিতীয় কাপড়ের কাপড় খুলে বান্দার সামনে হাজির করবে। বান্দা এই নাও লেখো। এবার দেবে 60 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ কাজা করেছো, কত জায়গা মিথ্যা বলেছো, কত মানুষকে ঠগাইছো, কত মা বোনদের সঙ্গে জিনা ব্যভিচার করেছো, কত মিথ্যা কথা বলছো, কতই না পরের সম্পদ তুমি ভক্ষণ করেছো। বাজান রে, কতই না তুমি অফিসে বসে বসে ঘুষ খাইছো, কত বান্দা তুমি চক্রবৃদ্ধি সুদ খাইছো। বান্দারে আয় আয়। বান্দা দেখে চিৎকার মারবে আর বলবে, বান্দা বলবে আল্লাহর ফেরেশতারা আমি এগুলো করি নাই। সঙ্গে সঙ্গে ভিডিও প্লের সামনে হাজির হয়ে যাবে। কত মাস, কত দিন, কোন সময়, কোন জায়গায় অন্যায় করেছিল, সামনে একদম পরিষ্কার হয়ে যাবে। বান্দা মাথা নত করে ফেলবে। কত টাইম, কত সেকেন্ড, কত মিনিট, কোন বছর, কোন তারিখে, মাস, তারিখ, সপ্তাহ, বছর সব যখন দেখতে পাইবে, বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে। বান্দা ডাকতে বলবে, আল্লাহর ফেরেশতারে আমি অন্যায় করি না। বান্দার পরে গুসা হইয়া ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে। ডান দিকের মাটিগুলো যখন বাম দিকে চাপ দিবে রে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে একটা চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপর দিকে একটা চাপ দিবে, নিচের দিকে একটা চাপ দিবে। বান্দা এত জোরে একটা চিৎকার মারবে, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার সব মানুষ হাটপেল করে মারা যেত। একমাত্র কবরে বিচার হয়। যদি বিশ্বাস না হয় কবরে আযাব হয়। আগামীকাল যাদের আব্বা মা মারা গেছে বাড়ি যাবেন, বাড়ি যায় আপনার মায়ের বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন বা একটা ছাগল বাঁধবেন, বাঁধিয়া সুন্দর খাবার দিবেন। খাবার দিয়ে কারলে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই ছাগলটাই গরুটা রশি সিরাসিরি করবে, চোখ দিয়া পানি দর দর করে ছেড়ে দিবে, চারিদিকে টালু মালু তাকাইবে। কারণ কবরের আযাব একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না। কবরের আযাব সমস্ত প্রাণী আল্লাহ বুঝতে দিছে। ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার সমস্ত মানুষগুলো হাত ফেল করে মারা যেত। আল্লাহ, আমার আল্লাহ। ওই নোমান ফেরেশতা একটা হাতুড়ি দিয়া গর্জন মারবে, শত শত গজ মাটির নিচেই নেমে যাবে। আবার তারে উত্তোলন করা হবে। এই রকম তারে আঘাত করে করে সমস্ত আমলগুলো তার লেখানো হবে। বাবারে, সব আমলগুলো যখন লেখানো হবে, এই বদির কাগজটা গলার ভিতরে লটকা দিয়া বলবে, বান্দা দুর্গম, গুড বাই, আমি তোমার থেকে বিদায়। কারণ দুনিয়ার সবাই তোমার বিদায় দিছে, তোমার আমল নামাটা তুমি নিজে লিখে দিছো, তোমার থেকে সব এখন বিদায়। বান্দারে, তোর জন্য জাহান্নাম অপেক্ষা করে। ওই 7টা জাহান্নামের দরজা খুলে দিবে। 7টা জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড বাইর হয়ে আসবে, 7টা জাহান্নাম থেকে সাপ বিচ্ছু বাইর হয়ে আসবে। কিয়ামত পর্যন্ত এই কবরে আযাবের মধ্যে লিপ্ত থাকবে। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও রে। আফসোস করে নুমান ফেরেশতা ডাক দে বলবে, আমি গুড বাই। যাবার সময় আফসোস করে বলবে, বান্দা 50 বছরের 60 বছরের জিন্দেগি পাইলা, আমল করলা না, আমল ছাড়া কবরে এসেছো রে বান্দা। তুমি কিয়ামত পর্যন্ত কেমনে থাকবা? কিয়ামত পর্যন্ত এই কবরে তুমি কেমনে কাটাইবা? আমি বিদায় দিলাম। ওই কবরের সঙ্গে সঙ্গে চলে আসবে। মুসলমান শুনে নেন, মুসলমান মনকা নেকির ফেরেশতা আসবে। আয়াত একবার গলার ভিতরে লটকানো আছে সমস্ত জাহান্নামীর পরোয়ানা।
দুনিয়ার সমস্ত গজব, সমস্ত আযাবের, সমস্ত পাপের চিহ্ন, তখন সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। কিয়ামত পর্যন্ত আগুনে জ্বলবে, কিয়ামত পর্যন্ত সাপের গর্জন খাবে, কিয়ামত পর্যন্ত যখন পিপাসায় কাতর হয়ে যাবে, চিৎকার মেরে কাঁদবে। জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা তার সৈন্যদেরকে বলবে, যাও যাও মহিলাদের হায়ানি পাশের পানিগুলো নিয়ে যাও। যখন চিৎকার পারবে ফুটন্ত পানিগুলো, মহিলাদের হায়ানি পাশের পানিগুলো বান্দার সামনে হাজির করা হবে। পিপাসায় তৃষ্ণায় কাতর হয়ে যাবে, এইগুলো তারে ভোগ করানো হবে। এবার বান্দার আমল নামাদার ভালো হবে, ডাকতে বলে, বান্দা তুমি ধন্য, দুনিয়ার মধ্যে অন্যায় করো নাই, দুনিয়ার মধ্যে নামাজ ছাড়ো নাই, দুনিয়ার মধ্যে কোনো তুমি হারাম জিনিস ভক্ষণ করো নাই, দুনিয়ার মধ্যে বেপরদায় চলো নাই, দুনিয়ার মধ্যে কাউকে ঠগাও নাই, দুনিয়ার মধ্যে কারোর সঙ্গে হট্টগোল করো নাই, দুনিয়ার মধ্যে মাওলার প্রেমে তুমি পাগল ছিলে, মদিনাওয়ালার প্রেমে পাগল ছিলে। ও বান্দা তোমার সুখবর বান্দারে, ওই দেখো তোমার জন্য জান্নাত অপেক্ষা করে। 8টা জান্নাতের দরজা খুলে দিবে, একটা নয়, হাঁকা যা হাঁকা যা। কিতাব বলছে অনেকগুলো নিয়ামত পাবে ওই বান্দা, এত অফুরন্ত ভান্ডার আল্লাহ তারে দান করবে। বলবে বান্দা কিয়ামত পর্যন্তই জান্নাতের হাওয়া তোর কবর পর্যন্ত আইব। যখন যা মন চাবে বান্দা সব ভোগ করতে পারবি। আজ থেকে তোর কেউ ডিস্টার্ব করবে না, কেউ ঘুমাইলে তোকে আর ডাক দিবে না, খানা খাইতে চাইলে খালি ইশারা মনে মনে বলবি, জান্নাতি নিয়ামত তোর সামনে চলে আসবে। ওই জান্নাতের গায়ের গাটের গায়ে একটা লেখা আছে, গা জান্নাতুল মাওয়ার সামনে। ও মুসলমান, সিদরাতুল মুনতাহা, এই বড়ই গাছটা লেখা আছে, মুসলমান শুনে নাও। এই বড়ই গাছের ফলগুলো শেষে বান্দা আফসোস করে বলবে, আল্লাহর বান্দা ডাক দে, বলবো বান্দা, বান্দা বল ফেরেশতারা রে, আমি শুনেছি দুনিয়ার মধ্যে জান্নাতুল মাওয়ার গেটে একটা গাছ আছে, যে গাছটার নাম বড়ই গাছ। মুসলমান, ওই বড়ই গাছের ফল মরণের সময় বড়ের পাতা আমার গোসল করানোর সময় গায়ের মধ্যে দিয়েছিল। ওই সিদরাতুল মুনতাহার একটু ফল আইনা দাও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হুকুম দিবে, ফেরেশতারা রে দেরি করিস না, দেরি করিস না, জান্নাতি নিয়ামতগুলো কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর জন্য নির্ধারিত করে রাখছি। শুধু জান্নাত নয়, জান্নাতের সব নিয়ামত পাবে, একমাত্র কিয়ামতের আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে জান্নাতি ভোগবিলাস সব কিছু তার জন্য নির্ধারিত করে রাখছি আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাবারে কি একটা নিয়ামত! ভালো আমল করে গেলে জান্নাতের সব দরজা খুলে দেবে, সব দরজা বন্ধ রাখবে না। তোমার যেটা খুশি এটা দিয়ে বাতাস, ফল মূল যা চাবে সব কিছু পাবে। যেমন দুনিয়ার মধ্যে বাবা আদমকেও জান্নাতি ফল খাওয়াইছে। আদম নবী ইন্তেকালের আগে আদর আলাইহিস সালাম দেখা করতে এসে আদম নবীর সাথে, সুবহানাল্লাহ বলেন না, কার লগে? আদম নবীর লগে। আদম নবীরে সালাম দিছে, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী আদম, আপনি তো দুনিয়ার প্রথম মানুষ, প্রথম মানুষ, প্রথম নবী, আপনারা দুনিয়ায় পড়ে এখন আপনার যেতে হবে, সুবহানাল্লাহ বলেন। আদম নবী বলতেছে, আমি তো যাব, ঠিক আছে, তবে আমি যাওয়ার আগে আমার নেওয়া ফল খাইতে মন চাচ্ছে। কি ফল? কথা বলেন না কেন? নেওয়া ফল, এটা খাইতে মন চাচ্ছে। এখন ফেরেশতা জিবরিল আমিন আদম আলাইহিস সালাম বলতে, আল্লাহ কি এর মধ্যে পড়ছে? কয় আদম আলাইহিস সালামকে ফল খাওয়ানো হবে, তার ছেলেদেরকে বলো, 100 জোড়া সন্তান, সবাইকে বললেন, এই আমার ছেলেরা আমাকে ফল খাও, জান্নাতি ফল খাও। সবাই বাজারে গেলেন ফল আনতে, কেউ ফল খুঁজে পায় না। আদম আলাইহিস সালামের একটা বেজোর সন্তান ছিল, নাম হলো শীশ আলাইহিস সালাম। নাম কি? জোরে বলা যাবে না? শীশ আলাইহিস সালাম। শীশ নবী বলতেছে, বাবা আদম, আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনি প্রথম নবী, প্রথম আপনি মানুষ এই দুনিয়ার মধ্যে, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিবে। আদম নবী বলতেছে, শীশ রে, আমার আল্লাহর কাছে চাইতে বড় লজ্জা করছে, আমি তো ভুল করছি। আহা, দেখেন না, আমি কোন মুখ নিয়ে আল্লাহর কাছে চাবো? আমার তো জান্নাতের ভিতর রাখছিল, নিয়ামতগুলো দান করেছিল, আমার নিজের খিসারত দিতে হচ্ছে, এখন আল্লাহর কাছে আমি চাইতে লজ্জা করতেছে। তুমি চাও না, তোমারে দিব আল্লাহ, তোমার তো আমার পরে আমার, তুমি দায়িত্ব দিয়েছি তোমারে। শীশ আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ আমার আব্বাজান তো ফল খাবে, ফলের ব্যবস্থা করে দাও।
আল্লাহকে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কয় ফেরেশতারা জান্নাতের মধ্যে ঝাঁকা নিয়ে যা, যত পারিস ফল নিয়ে আদম নবীর কাছে চলে যা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। জান্নাতি ফল নিয়ে আসতেছে, এর মধ্যে আল্লাহ ডাক দিয়ে কয় দাঁড়াও ফেরেশতা। কয় কেন? কয় আমার আদম চলে আসবে দুনিয়া থেকে, আদমের একটা ছেলে অবিবাহিত আছে, নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম, তার কোনো জোড়া মিলাই নাই, সুতরাং জান্নাত থেকে একটা হুর নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, সুন্দরী হুর নিয়ে যাও, হুরের লগে বিয়া হইবে, ফেরেশতার লগে বিয়া হইবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আরে ইমানদারদেরকে আল্লাহ ঠকায় না, তার প্রমাণ দেখেন না। শীশ আলাইহিস সালামের জোড়া নাই, আল্লাহ জোড়া মিলাই দিয়েছে। জিবরিল আমিন জান্নাত থেকে এক ফেরেশতা নিয়ে চলে আসতেছে, আয়না ঝাঁকা নিয়ে, ফলে ঝাঁকা নিয়ে সামনে আসছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ফল পেয়ে খুব খুশি হয়েছে, খাবে অনেকদিন পরে জান্নাতি ফল, ফলে ঝাঁকা নিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহ জান্নাতের মধ্যে এইগুলো ফলগুলো খাইছি, পায়া খুব নিয়ামত। শীষ বাবা তোর জন্য দোয়া করি, আল্লাহ তোরে কামিয়াব করুক, এই জান্নাতি ফল কতদিন যে খাই না। হাতের মধ্যে নিচে ফেরেশতা করতেছে আল্লাহ নবী, আদম আলাইহিস সালাম দাঁড়ান, ফল খাওয়ার আগে একটা কথা আছে। কয় কি কথা? কই আপনার সব সন্তানদের বিয়ে শাদী দিচ্ছেন, কিন্তু আপনার একটা ছেলে বেজোর আছে, এই ছেলের কি অবস্থা করবেন? কয় আমি তো পরেশানিত আছি, কোনো মেয়েও তো মিলাইতে পারি না, ওর সাথে কোনো জোড়াও মিলাতে পারি না, কি করবো? হঠাৎ করে ফেরেশতার পাখার সামনে পিছনে দেখছে এক মহিলা, সুন্দরী মহিলা দাঁড়ায় আছে। আদম নবী জিগায়, এ জিবরিল ওটা কে? কয় হে আল্লাহ নবী, আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তান শীশ আলাইহিস সালামের জন্য জোড়া মিলানোর জন্য জান্নাত থেকে একটা হুর পাঠায় দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি চলে যাবেন, একটা মনের একটা আশা থাকবো, ছেলের বিয়ে দিতে পারলেন না, এটা মনে মনে একটা জল্পনা কল্পনা করছেন, এটা পুরা করার জন্য ফল খায় আদম নবী কয় তাড়াতাড়ি বিয়ে পড়াও। এখন আদম আলাইহিস সালাম বিয়ে পড়াইব, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ফেরেশতারা, আজকের বিয়ে অনুষ্ঠানে সবাইরে জান্নাতি ফল খাওয়াইবা। যেহেতু আদম রে খাওয়াইতেছি, আদম আদি মানুষ, আদম প্রথম মানুষ, আজকে আমার আদমের উপরে আমি রাজি, আদমের উপরে খুশি হয়েছি। আজকে আদম যেহেতু জান্নাতি ফল খাইবো, শেষ বেলা সবাইরে ফল খাওয়াবা। সুবহানাল্লাহ বলেন। শীশ আলাইহিস সালামের বিয়ে হলো হুরের সঙ্গে, কার সঙ্গে? জান্নাতি ফেরেশতার সঙ্গে বিয়ে হলো। আর ওই ফলমূল সবাই, অবশিষ্ট ফলগুলো সবাইরে আদম আলাইহিস সালাম ভাগ করে দিলেন, খাইলেন। জোরে বলেন যাবে না মারহাবা। আদম আলাইহিস সালাম মারা যাবে, আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির। এখন আদম নবী বলতেছে, আজরাইল আমার যে তুমি নিতে আইছো, আমার সন্তানরা তো জীবনে মৃত্যু দেখে নাই, কারণ ওই যে হাবিল কাবিলের মৃত্যুটা ওটা কিন্তু মানুষ জানে না, প্রথম মৃত্যু কিন্তু আদম আলাইহিস সালামের। হাবিল কাবিলের মারামারি হইয়া ওই যে মারা গেলেন ভাইরে, তখন জানা যায় যে আপনার মুসা নবী আইসে, মুসা নবীর কাছে আবার আজরাইল বসে আছে, হুজুর আপনার তো যাইতে হবে। কয় না আমার ভালো লাগে না, যাব না। কথা বুঝেন, যাব না। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। আমার বাবারা, এইবার মুসা আলাইহিস সালাম বলতেছে, আজরাইল আমি জানতে পারি তুমি আমার কোন জায়গা দিয়ে ঢুকবা, আমার জানটা বাইর করবা কোন দিয়ে ঢুকবা, আমার ভিতরে প্রবেশ করবা কোন জায়গা দিয়ে? আজরাইল বলে, হুজুর বেয়াদবি মাফ করেন, আমি প্রথম আপনার চোখ দিয়ে ঢুকবো। কি দিয়ে ঢুকবো? চোখ দিয়ে। মুসা আলাইহিস সালাম, আজরাইল আমার চোখ দিয়ে ঢুকবি মানে? এই চোখ দিয়ে আমি আল্লাহরে দেখছি। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ নূরের তাজাল্লি দেখেছি, আর এই চোখ দিয়ে তুই ঢুকবি? আল্লাহ নবী গো, তাহলে আপনার মুখ দিয়ে ঢুকবো। মুখ দিয়ে ঢুকবি? এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি। জোরে বলে না সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে নাক দিয়ে ঢুকবো? ইমানদারের সব নাক মুখ দিয়ে ঢোকে, আজরাইল নাক দিয়ে ঢুকবো। আজরাইল তুই কি জানোস, যখন আল্লাহ পাকের সঙ্গে আমার দেখা হয়েছিল, নূরের তাজাল্লির একটা ঘিরান ছিল, জান্নাতি ঘিরান, এই ঘিরানটা আমার নাক দিয়ে নিছি, এই জায়গাতে ঢুকবে? আজরাইল করতেছে, নবী মুসা আপনি আমার লগে তেরামি করেন না, কারণ আমি আজরাইল হুকুম পেয়েছি, আমি যেখান দিয়া খুশি সেখান দিয়ে প্রবেশ করবো। কথা বুঝেননি? সুবহানাল্লাহ কইতেন, একটু জোরে বলা যাবে না? আমার যে জায়গা দিয়েছে সে জায়গাতে ঢুকবো। মুসা আলাইহিস সালাম রাগ করে একটা থাপ্পড় মেরে দিয়েছে আজরাইল আলাইহিস সালামকে, এত জোরে এক থাপ্পড় মারছে, আজরাইল থাপ্পড় খাইয়া গুইরা ফিরে গেছে, চোখ দুটো কানা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আজরাইল আলাইহিস সালামের দুটি চোখ কানা হয়ে গেল। আজরাইল চোখ ধরে দাঁড়ায় আছে। আল্লাহ কা আজরাইল মুসা নবীর রূহটাকে বাইর করছো। আজরাইল কাল্লা এই কার কাছে পাঠাইছো? এমন লোকের কাছে পাঠাইছে, এমন রাগান্বিত নবী, জান্ডা দিয়া তো দূরের কথা, এর এত জোরে এক থাপ্পড় মারিছে, আমার চোখ দুটো কানা হয়ে গেছে, এখন চোখই দেখি না। জোরে করা যাবে না মারহাবা? চোখ দুটো কানা করে দিছি, এখন আমি তো চোখেই দেখতেছি না।
আজরাইল কয় জানটা কবজ করার দরকার নেই, চলে আসো, চলে আসো। সুবহানাল্লাহ বলেন। যদি চোখ দুটো কানা, আল্লাহ আমি ওর জান কবজ করবো, না চলে আসো, পারো নি এত বেল, যেহেতু আর দরকার নেই, চলে আসো। কানা আজরাইল আল্লাহর দরবারে যে দাঁড়ায় আছে, আল্লাহ তাকায় দেখে কানা আজরাইল চোখ দুটো বের হয়ে গেছে, দূরে দাঁড়ায় রয়েছে। আল্লাহ কোথায়, আজরাইল খবর কি? আল্লাহ এই দেখেন অবস্থাটা, আমি এখন কানা হয়ে গেছি, চোখ দুটো উঠে গেছে এক থাপ্পড়ে। কয় থাপ্পড়ে? ইমানদারের পাওয়ার কি বাবা, ইমানদারের নবীদের পাওয়ার কি? থাপ্পড় খেয়া চোখ দুটো কানা হয়ে গেছে। আল্লাহ কয় যেহেতু আমার হাবিব, সমস্ত নবীদের মধ্যে আমার মুসা নবী একটু রাগান্বিত বেশি, মুসার একটু রাগান্বিত বেশি, যেহেতু আমার নবী তোরা থাপ্পড় মেয়েরা চোখ নষ্ট করে দিছে, আমি আমার কুদরতি হাত দিয়ে তোরা চোখ দিলে বালা করে দিলাম। সুবহানাল্লাহ বলতে আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুইটা মুসা আলাইহিস সালামের ভালো করে দিছে। ভালো করে দিলে আজরাইলকে আল্লাহ তাড়াতাড়ি হুকুম দেন, আমি ওর রুহটা কবজ করবো, কেন আমারে মারছে। কথা বলছি, আল্লাহ কয় হবে না রে, আমার নবী মুসার কাছে যাওয়া, ধৈর্য ধরো, আমি একটু শুনে নিই। আল্লাহ বলে, মুসা কয় জি, তুমি একটা বকরির গায়ে বা একটা মেশির গায়ে যত পরিমাণ পশম আছে এত পর্যন্ত হায়াত তোমারে দিয়ে দিলাম। আল্লাহ হায়াত দিতেছেন, তারপরে কি হবে? তারপরে তোমার মরা লাগবে। সুবহানাল্লাহ বলেন। মুসা কাল্লা এতদিন হায়াত পাওয়ার পর আবারও মরা লাগবে, যেহেতু মরা লাগবে তা আমি বুড়া টুড়া হয়ে গেছি, আমার আর এত কষ্ট করে ইবাদত বন্দেগী করার কায়দা নাই, এত কষ্ট করে সিজদা দিব, এত কষ্ট করে জিকির করব, তোমারে ডাকবো, এগুলোর দরকার নেই, তুমি আমার আজরাইল পাঠাই দাও, আমারে নিয়ে যাও। তবে যাওয়ার আগে একটা কথা আমি আপনার কাছে দাবি, আমি মরার আগে আরেকবার আপনি দেখতেছেন। সুবহানাল্লাহ বলতে আরো জোরে বলেন না। মাবুদ আজরাইলকে দিয়ে আমারে নিয়ে যাবেন, তবে যাওয়ার আগে আমি আল্লাহ, যাওয়ার আগে আপনার কাছে একটা দাবি, আমি বুড়া বয়সে আর একবার শেষ দেখাটা দেখতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। তুমি বাড়ে জোরে জোরে বলেন, যাবে না? মারহাবা। আল্লাহকে কবে আইবা? কয় আল্লাহ আমার তো মন চাইছে এখনই যাই। প্রেমিক প্রেমিকার জন্য কেমন পাগল। কয় ঠিক আছে, তুমি আগামীকাল আসো। মুসা নবী আগামীকাল লাঠি একখান ভর দিয়া টুক 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 কইরা তুর পারে চলে গেছে। যাইয়া দাঁড়ায় আছে, আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো, সাক্ষাৎ হলো, সব সাক্ষাৎ শেষ করে মুসা নবী চলে আসতেছে। শেষ শেষ সাক্ষাৎ, আর জীবনে সাক্ষাৎ হবে না শরিয়াতে। মুসা আলাইহিস সালাম রওনা দিছে। আল্লাহ পিছন থেকে বলতেছে, মুসা তুমি চলে যাচ্ছ? আল্লাহ চলে যাচ্ছি, আপনার সঙ্গে আর আমার শরিয়াতে দেখা হবে না। স্বপ্ন ছিল আপনার শেষবার দেখবো, দেখা হয়ে গেল, আমার স্বপ্ন আশা পুরা হয়ে গেল। আপনার সঙ্গে আমার কথা হলো, আপনার সঙ্গে পর্দার আড়ালে থাকলেন, কিন্তু দু চোখ ধইরা প্রাণ ভরে দেখতে পারলাম না। পর্দার আড়ালে থেকে চালাকি করলেন, সরাসরি দেখতে পারলাম না, তবে কথা কয়ে প্রাণটা জোড়াইছি। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। আল্লাহ কয়, মুসা রে কিছু চাবা নাকি আমার কাছে? আল্লাহ কয়, মুসা একটা চাওয়া আছে। মুসা কে আল্লাহ আমার কাছে একটা চাওয়া আছে, সেটা হলো আমার বনি ইসরাইলের লোকজন খুব আমার কষ্ট হচ্ছে, আমার কমের লোকজন যেন আপনি দয়া করে তাদের একটু খাবার ব্যবস্থা করে দিবেন, যেন না খেয়ে মরে, একটু খাবার ব্যবস্থা করে দিবেন। আমার আল্লাহ কয়, মুসা ঠিক আছে তুমি যাও, যেহেতু আমি স্রষ্টা তুমি সৃষ্টি, আমি স্রষ্টা তোমরা সৃষ্টি, যাও। মুসা আলাইহিস সালাম রওনা দিছে। যাওয়ার আল্লাহ ডাকবে, মুসা। দেখেন আল্লাহর সঙ্গে মুসার কেমন ভালোবাসা। মুসা নবী দাঁড়াইছে, তোমার হাতে কি? কয় লাঠি। কয় লাঠি দিয়া ওই পাথরটার মধ্যে বাড়ি মারো, এই পাহাড়ের মধ্যে বাড়ি মারো। পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম বাড়ি মারছে। বাড়ি মারার পর বিশাল একটা পাহাড়ের মধ্যে বিশাল একটা পাথর দেখা গেছে। বিশাল একটা নদী হয়ে গেছে পাহাড়ের মধ্যে, বিশাল একটা নদী। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাহাড়ের মধ্যে নদী দেখে আশ্চর্য হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতে, মুসা নদী দেখছো? কয় জি। তাহলে পানির মধ্যে একটা বাড়ি মারো। পানির মধ্যে একটা বাড়ি মারছে, পানির মধ্যে বিশাল একটা পাথর, বড় একটা পাথর ভেসে আসতেছে। আমি নিজের চোখে দেখেছি পাথর ভাসা। জাপলংয়ে গিয়েছিলাম, দেখেছি পাথরগুলো ভেসে ভেসে আসে, মাছ যেমন ভেসে আসে। জাপলংয়ে যায় দেখি ইন্ডিয়ান পাথরগুলো, এই পাথরগুলো ভেসে 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 চলে। আমি আশ্চর্য, বড় বড় পাথর পানির ভিতর দিয়ে ভেসে ভেসে চলে। আমি আশ্চর্য হয়ে গেছি, কি অফুরন্ত নিয়ামত আমার আল্লাহ, কি নিয়ামত, কি অফুরন্ত ভান্ডার, যে টন টন ওজন পাথর পানির মধ্যে মাছের মতো ভেসে ভেসে চলে আসতেছে। কি আশ্চর্য না? এটা কে কে করায়? জোরে বলেন, কে করায়? আল্লাহ। আমার ভাইয়েরা, মুসা নবীরে বলতেছে আল্লাহ ওই পাথরের মধ্যে একটা বাড়ি মারো। পাথরের মধ্যে যেই বাড়ি মারছে, দেখে পাথরের মধ্যে একটা হরিণ, তার মুখের মধ্যে
কাঁচা ঘাস নিয়ে দাঁড়ায় আছে। আমার আল্লাহ বললেন মুসা তাকায় দেখো, তাকায় দেখে। মুসারে দেখছো যে হরিণ পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, আমি হরিণকেও তাজা ঘাস খাওয়াই। সুতরাং আমি স্রষ্টা, সমস্ত সৃষ্টির দিকে আমার লক্ষ্য না, আমার নজর আছে। সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ খাওয়াই। জোরে জোরে সুবহানাল্লাহ। এ ঘুষখোর সুদখোর, ঘুষখোর আর সুদখোর, শুনে রাখ, আল্লাহ ওইটারও খাওয়ায়। তুই তো সুদ খায়া বাড়ি করতেছিস, গাড়ি কাটতেছিস, ওইটারও আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। মুসা নবী চলে আসতেছে, আসা পর পথের মধ্যেই আমি কথাটা শেষ করে মরণের কথা বলতে যে আমি শেষ করব, তাড়াতাড়ি অনেক দূরে যেতে হবে বলতেছে। যখন চলে আসলেন, দেখে পথের মধ্যে দেখে 7 জন ব্যক্তি একটা কবর খুঁজতেছে। কি খুঁজতেছে? কবর খুঁজতেছে। 7 জন সাদা কাপড় পরনে, পাগড়ি বাঁধা, সুন্দর উঁচু লম্বা মানুষগুলো কবর করে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, মহল্লার মধ্যে তো কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, এই নির্জন এলাকায় কার কবর খোঁজে, কে মারা গেল? আস্তে আস্তে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই, আপনারা কারা? আমরা কারা এ কথা পরে, এই মহল্লার মধ্যে একজন মানুষ মারা গেছে, তার দাফন করা হবে এখানে, সেই লোকটার কবর খুঁজতেছি, আপনি কি শরীক হবেন আমাদের সাথে? মুসা নবী কয়, দেন খুন্তা কুড়াল দেন, আমি শরীক হব। একবার কোদাল খুলতা দেন, আমি শরীক হব। মুসা আলাইহিস সালাম কবরটা খুঁড়তে লেগে গেলেন। ফেরেশতারা শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখে, মুসা নবী নিজ হাতে কবরটা খুললেন। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাম নিজ হাতে কবর খুললেন। কবরটা যখন খুঁড়া হয়ে গেল, মুসা ডাকতে বলে, এ ভাই, যে লোকটারে কবরে শোয়াইবেন সেই লোকটা কত উঁচু লম্বা, কেমন? হে আল্লাহর নবী, বেয়াদবি মাফ করবেন, যে লোকটার এই কবরের ভিতর রাখবো, দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো, অবিকল হুবহু আপনার মতো, আপনি যদি একটু কবরের ভিতরে শুইতেন, মাপটা ঠিক আছে নি দেখতাম। সুবহানাল্লাহ বলেন। একটু কবরের ভিতর শুবেন, মাপটা একটু দেখি ঠিক আছে না। মুসা আলাইহিস সালাম কয় ঠিক আছে। মুসা আলাইহিস সালাম যেই কবরের ভিতরে শুইছে, আল্লাহ কয়, ফেরেশতারা তাড়াতাড়ি যা, জান্নাত থেকে দৌড়িও। জান্নাত থেকে একটা আপেল নিয়ে চলে আসলেন। এই আপেলটা হযরত মুসা নবীর হাতের মধ্যে দিলেন। হাতের মধ্যে নিয়ে মুসা নবী আপেলটার মধ্যে যখন কামড় দিলেন, আল্লাহ কয়, তাড়াতাড়ি জানটা কবজ কর। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের কবর জানটা কি হয়ে গেল, মুসা আলাইহিস সালামের হুটা বাইর হয়ে গেল। আল্লাহ কয়, তাড়াতাড়ি কবর থেকে উত্তোলন করো। কবর থেকে উত্তোলন করা হলো। এরপরে মুসা নবীকে জান্নাতি পানি দিয়ে গোসল করানো হলো, জান্নাতি ফেরেশতা দিয়ে তারে দাফন করানো হলো, ফেরেশতা দিয়ে জানাজা পড়ানো হলো, ওখানেই তারে দাফন করানো হলো। বিশাল একটা কবর। আমার আল্লাহ বলেন, ফেরেশতারে কবরের মাটিগুলো সমান করে দাও, কারণ এই জামানার মানুষগুলো মুসা নবীর কবর পূজা করা শুরু করে দিবে, আমার মুসারে খুঁজবে। আমার আজও পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবর কোথায় কেউ বলতে পারে না, তবে আন্দাজের পর মানুষ একটা জায়গা ঘিরে রাখছে। বলে মুসা নবী যেহেতু এই পথে তুর পাড়ে যাইতো, হয়তো মুসা নবী এই জমিনের মধ্যে শুয়ে আছে। এই মুসা নবীর সব কিছু কাজ করাইলেন আমার আল্লাহ জান্নাতি ফেরেশতাদের দিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সুতরাং পৃথিবীর মধ্যে কত নবী আসলো, কত গাউস আসলো, কত কুতুব আসলো, সবার চলে যেতে হয়েছে। আপনি আমিও চলে যাব, কেউ থাকবো না, থাকার সম্ভব নয়। যখন ফেরেশতা নামটা লিখবা দান্ডে জান্নাতি, শুনে যান, শুনে নেন। এবার শুরু হয়ে গেল কবরের জগৎ, শেষ হয়ে গেল। দ্বিতীয় বিপদ হলো মানুষের কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান, কিয়ামতের আগে বাজানটা 70টা আলামত হবে। 70টা আলামতের মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে। এখন বাকি আছে হযরত মুসলমান ঈসা আলাইহিস সালামের আগমন, খালেদ দাজ্জালের আগমন, ইমাম মেহদী আলাইহিস সালামের আগমন, ইয়াজিদ মাজুদের আগমন। 3টা ভূমিকম্প হবে, একটা পূর্বাঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে, একটা পূর্বাঞ্চলে। 3টা ভূমিকম্প হবে। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে 39 জন ভণ্ড ইমাম মেহদী আগমন করেছে। 39 জন ভণ্ড মুসলমান ইমাম মেহদী আলাইহিস সালাম আগমন করেছে। আর একজন ইমাম মেহদী আগমন করবে, যিনি হবে সঠিক। ইমাম মেহদী আলাইহিস সালাম বাংলার জমিনে আইব না। বাংলার জমিনে যদি কোনো ব্যক্তি বলে ইমাম মেহদী আইছে, তার জুতা দিয়ে পিটাইলে নেকি হবে, কোনো গুনাহ হবে না। ইমাম মেহদীর বাবার নাম থাকবে আবু আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা। ইমাম মেহদী আলাইহিস সালামের বংশ থাকবে বাজানরে মুসলমান
বদুয়া গোত্র, বংশ থাকবে ফাতেমার বংশধর। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ। ইমাম মেহেদী আলাইহিস সালামের শুনে নেন মুসলমান, মুসলমানদের মাথার চুলগুলো থাকবে কোকড়ানো মোকড়ানো। এখন কিয়ামতের ময়দানে যাইতে যায় একটু ইমাম মেহেদীর কথায় চলে যাচ্ছি, কারণ আমাদের দেশের অনেক উলামা ইকরাম শুধু ইমাম মেহেদী নিয়ে আলোচনা শুরু করেছে, আসল ইতিহাসটা কেউ বলে না, শুধু নকল কথা বলে যায়। মুসলমান শুনে নেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো, এই কপালটা থাকবে, বুড়োটা থাকবে টানা বুড়ো। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো, লোকটা থাকবে শ্যামলা বর্ণ, লোকটা থাকবে মাঝারি বর্ণ। ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে পুতলা। এই দুনিয়ার মধ্যে যখন কথা বলতে যাবে তখন বেঁধে যাবে আর উরতের মধ্যে জোরে জোরে থাবা লাগাইবে। ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনার সবচেয়ে বড় উপায় হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম নিজের উরতের মধ্যে জোরে জোরে থাবা লাগাইবে। জোরে বলেন মারহাবা। মক্কা মদিনায় যখন পাপ, এত পরিমাণ পাপ হবে মক্কার জমিনে, এ মুসলমান শোনো, এ সুন্নি জনতা শোনো, এখন আর বুঝতে বাদ নাই। মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে, মক্কা মদিনায় মহিলা নারী পতিতালয় হয়েছে, মুসলিম পতিতালয়। যারা সৌদি আরব আছে ভালো করে তাদের কাছে ফোন দিয়ে জেনে নেন, মিথ্যালি আমারে বেঁধে রাখবেন। কাবা মক্কা শরীফে এখন মুসলিম পতিতালয় হয়েছে, বাংলাদেশে পতিতালয় বন্ধ, আর সৌদি আরবে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। সৌদি আরবে ওপেন, মহিলারা এখন রাস্তায় নেমেছে, কাজ করে। সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে, কাবা শরীফের উত্তর গেটে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মুসলমান শুনে নেন, এখন আমাদের দেশে আমরা যখন নবীর দুরূদ পড়ি, আর অনেক কাট্টা ওয়াহাবীরা কয় নবী ওই মক্কা মদিনায় গেলাম সেখানে তো দেখলাম না। দেখবি কি, কারণ তোর কপাল খারাপ, এই মদিনায় এখন শুরু হয়েছে যা, এইটার নাম ইসলাম নয়। কারণ এখন এসে গেছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে, তাদের কালচার ঢুকে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা।